আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। প্রিয় ভিউয়ার্স, আজকে আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যে সমস্যাটা আমরা প্রায়ই অনেকেই ফেস করে থাকি। বিশেষ করে আমরা যারা কম্পিউটার ইউজ করি তাদের ক্ষেত্রে এই সমস্যাটি দেখা দেয়। জিনিসটা হচ্ছে, আমরা যারা কম্পিউটার ইউজ করি তাদের কম্পিউটারের যে বডিটা আছে, কম্পিউটারের বডিতে অনেক সময় যে লাইন যায়, কারেন্টের লাইন যায় বা যেটা আর্থিনের লাইন আমরা বলে থাকি, সেই লাইনটা যায়। সেক্ষেত্রে যদি আমরা টেস্টার দিয়ে যদি সেখানে চেক করি তাহলে দেখা যাবে এখানে এখানে যে বাল্বটা আছে সেটা বাল্বটা ভালোভাবে জ্বলে, অর্থাৎ এখানে কারেন্টের যে এটা লাইন যে যায় বডিতে, সেটা এখানে স্পর্শ করলে এটা একদম লাল বাতি জ্বলে ওঠে। তার মানে কি, এখানে আর্থিংটা পায় না বা আর্থিংয়ের যে সমস্যা সেটা আমাদের বডিতে থাকে, যার কারণে এই সমস্যাটি দেখা দেয়। তো এই জিনিসটা কিন্তু একটি খারাপ একটা জিনিস, যে আপনার কম্পিউটারে কারেন্ট চলে আসা, সেক্ষেত্রে আপনার স্পর্শ করলে হাত ঝিনঝিন করে, সেটা বেশি পর্যায়ে গেলে সেটা অন্য ধরনের বিপজ্জনকও হতে পারে। তাছাড়া কম্পিউটারের বডিতে অতিরিক্ত কারেন্ট আসলে আপনার কম্পিউটারে যে পার্টসগুলো আছে সেগুলো ক্ষতি হতে পারে। তো এইটার জন্য আমাদেরকে একটা গ্রাউন্ডিং করে দিতে হয়, বিদ্যুৎটা কম্পিউটারের বডিতে না আসে। তো এইটা আপনারা যারা কম্পিউটার ইউজ করেন এই সমস্যাটাকে আপনারা ছোটো করে দেখবেন না। এই সমস্যার বডিতে যদি কারেন্ট আসে তাহলে সেটা কোনো টেকনিশিয়ান দ্বারা বা কোনো ইলেকট্রিশিয়ান দ্বারা এই সমস্যাটি সমাধান করবেন। তো এইটা কয়েকভাবে সমাধান করা যায়। যে একটি হচ্ছে, আপনার যদি বাড়িতে যদি আর্থিংয়ের লাইনটা প্রপারলি করা থাকে, ঠিক মতো করা থাকে, তাহলে আশা করি এই সমস্যাটা থাকার কথা না। যদি এই সমস্যা তারপরে যদি দেখেন যে আপনার কম্পিউটার বডিতে টেস্টার যদি চেক করি তাহলে যদি আপনার বডিতে কারেন্ট আসে তাহলে বুঝবেন যে আপনার এখানে লাইনটার সমস্যা আছে, আপনার আর্থিংটা ভালোভাবে করা নাই। তাহলে যে জিনিসটা করতে পারবেন আপনি, তো আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো যে এই সমস্যাটা কীভাবে কীরকম হয় এবং এটার জন্য আমরা কি করতে পারি। তাহলে চলুন শুরু করা যাক। আমাদের কম্পিউটারের লাইন সাধারণত কম্পিউটার লাইনে যে কেবলটা থাকে সাধারণত এরকম থাকে, তিন পিনের লাইন থাকে সাধারণত। এটা আমরা আইপিএসের এটা কেবল। তো কম্পিউটারে যেটা যেটা যে থাকে আপনার এরকম বডি, যে সিপি বডি, সেটার সাথে কিন্তু এরকম 3 পিনের একটি তার থাকে, কেবল থাকে। তো সেই ক্ষেত্রে সমস্যাটা হয় কি, আমরা অনেকে এইটার জন্য আলাদা বোর্ড থাকে, যে এরকম একটা বোর্ড থাকে, এই বোর্ড আমরা অনেকে ইউজ করি না। এই বোর্ড কিন্তু প্রপারলি লাইন করা আছে এখানে। তো অনেকে আমরা জাস্ট এইটাকে আমরা এরকম পিনে লাগানোর জন্য ইউজ করি। তো সেক্ষেত্রে আমরা এরকম আমি আপনাদের দেখাচ্ছি, এই ধরনের কনভার্টার ব্যবহার করে থাকি, বা এই ধরনের বা এই জাতীয় কনভার্টারগুলো আমরা ব্যবহার করে থাকি। দেখেন যে এখানে কোনো কিন্তু লাইন দেওয়ার কোনো অপশন নাই। দেখেন এখানে 3টা থেকে 2টা হয়েছে, এটা একটা কনভার্টার। তো এইটা আমরা এইখানে লাগিয়ে এই জিনিসটা ইউজ করি, দেখা যায়। কারণ এখন আছে আপনাদের যে এখানে লাইন এবং নিউট্রাল, সেটা লাইন যায়, বাট এই যে এখানে যে একটা লাইন আর একটা আছে 3 নম্বর পয়েন্ট আছে, তো এইটার যে কারেন্টটা পাস হয় বা গ্রাউন্ডিং করা উচিত, সেটা যে আর্থ করবে, সেটার লাইন এখানে কিন্তু নাই। দেখেন এখানে লাইন নাই, তার কারণে এখানে তো কানেকশন নাই। তো এইটা ইউজ করলে যে সমস্যাটা হয় আমি আপনাদের দেখাচ্ছি। এই ধরনের লাইন যদি এই ধরনের বোর্ডে আমরা এটা ব্যবহার করি তাহলে কী সমস্যাটা হয় আমি আপনাদের দেখাই। এখন আমি এই যে আমার যে কম্পিউটার যে বডি আছে, এটা আপনাদেরকে আমি টেস্টার দিয়ে আমি আপনাদের চেক করে দেখাচ্ছি। দেখুন এখানে আমি আপনাদের দেখাচ্ছি, এখানে আপনি দেখতে পাচ্ছেন কিনা, ওই যে আমি মোবাইলের লাইটটা বন্ধ করে দিচ্ছি যাতে দেখতে সুবিধা হয়। এই দেখেন এই যে লাইন আসছে, অর্থাৎ কম্পিউটার বডিতে লাইন আসছে। আমি আপনাদের দেখাই, কম্পিউটারটা ঘোরাই দেখাই। এই যে এখানে একটা আপনার হচ্ছিল যে কম্পিউটার যে বডির যে এটা স্ক্রু, সেখানে আমি আপনাদের দেখাচ্ছি। এই দেখেন, এই যে দেখতে পাচ্ছেন কিনা, এই যে টেস্টারে আমি আপনাদের দেখেন টেস্টারে কিন্তু লাল বাতি জ্বলেছে। সেক্ষেত্রে আপনাদেরকে
এই দেখেন, এই যে লাল বাতি, অর্থাৎ এখানে কম্পিউটারের বডিতে আমার কারেন্ট আসছে। হ্যাঁ, এখানে স্পর্শ করলে খালি পায়ে যদি স্পর্শ করি, মাটির সাথে যদি আমার শরীরটা স্পর্শ থাকে এবং সেই অবস্থায় যদি আমি এখানে স্পর্শ করি, তাহলে কিন্তু আমার শরীরটা ঝিনঝিন করবে। হ্যাঁ, বা এখানে শকও লাগতে পারে, এরকম একটা অবস্থা। এই যে দেখেন, এই যে এবার আমার মাঝে মধ্যে আমার এটা হচ্ছে অ্যাক্রিলিক, মানে প্লাস্টিকের মতো একটা বডি। তো সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় এইখানেও যদি আমি করি, তো অনেক সময় এখানেও কারেন্ট আসে, মানে স্টিল বডিতে এটা কারেন্টটা চলে আসে। এই যে আমার এই যে দেখেন, এই যে এইখানে কারেন্টগুলো আসছে। হ্যাঁ, দেখেন, এই যে তো এইটা এখন আমি আপনাদেরকে এই বডিতে লাগিয়ে চেক করে দেখাবো যে মানে এইটাতে আমার প্রপারলি গ্রাউন্ডিং করা আছে, এটা আমার লাইন প্রপারলি করা আছে। তো আমি এটা এখন আপনাদেরকে ইউজ করে দেখাবো। দেখেন যে এইখান থেকে ওই জিনিসটার সমস্যাটা থাকবে না। আমি আপনাদের দেখাচ্ছি। এখন আমি এই যে এটা দেখেন, এই যে এটা আমি লাগিয়ে দিচ্ছি। এই যে এটা লাগিয়ে দিলাম, সুইচটা দিয়ে দিই, লাইনটা দিলাম। দেখুন আমার ইউপিএস এখন লাইন আসছে। এখন আমি টেস্টারদের আপনাদেরকে দেখাবো যে এখানে কোনো লাইন আসছে কিনা। এই যে দেখেন, এই যে এখানে কোনো লাইন আসছে নাই। এই দেখেন, এই যে কোথাও কোনো লাইন আসছে, এখানে কোথাও লাইন আসছে না। এই যে দেখেন, এই যে দেখেন, এই যে আমি সেই একই জায়গায় লাইনটা দিয়ে দিচ্ছি। এই যে, তো এই যে দেখেন, এই যে এখানে কোনো এখন লাইনটা নাই, মানে অর্থাৎ এখন যে এখানে যে কারেন্টটা আসার কথা ছিল সেটা কিন্তু একদম গ্রাউন্ডিং করে এখন মাটিতে, এই যে এই তারটা আমি একদম মাটিতে গেড়ে দিয়েছি একটা রডের সাহায্যে, যার কারণে এখন আমার কম্পিউটার কোনো কারেন্ট এখন আসতেছে না। এই দেখেন, এই যে এই যে এই যে কোনো কারেন্ট আসতেছে না। এখন এই জিনিসটা আমার এখানে স্পর্শ করলে, খালি পায়ে যদি স্পর্শ করি, আমি দেখাচ্ছি, খালি পায়ে যদি স্পর্শ করি আমার এখন কোথাও কোনো ঝিনঝিন বা শক্ট করবে না। তো এটা করলে কম্পিউটারটা আপনার নিরাপদ থাকবে, প্লাস হচ্ছে আপনার যে সেফটি, যেহেতু কারেন্ট নিয়ে কোনো হেলাখেলা করতে নেই, সেক্ষেত্রে আপনারা সেটা নিরাপদ থাকতে পারেন। তো এই আপনারা সঠিকভাবে আর্থটা করবেন, তাহলে আপনার কম্পিউটার নিরাপদ থাকবে, আপনিও নিরাপদ থাকবেন। তো এই জিনিসটা আমি গতকাল করেছি, এই জিনিসটা তো আমার এটা করছি। দেখেন, এইখান থেকে আমি 3টা লাইন টানছি। একটি হচ্ছে একটা লাইন, আর একটা হচ্ছে নিউট্রাল, এটা আমি মেন বডি থেকে নিয়েছি, এখান থেকে নিয়েছি। আর আরেকটি হচ্ছে গ্রাউন্ডিংয়ের জন্য, অর্থাৎ এই যে সামনে একটা বডি থাকে, এই দেখাই, এই যে এটা এই সামনেরটা, যে এটা মানে সামনের যে বডিটা, ওই যে এইটা হচ্ছে আমি এই কালা তার দিয়ে একদম মাটির তলে গেড়ে দিয়েছি রডের সাহায্যে। আমি রড দেখাবো। তো এই জিনিসটা আপনারা করবেন। তো আমি আপনাদের আবার বলি যে এই জিনিসটা করার জন্য যদি আপনারা একজন অভিজ্ঞ টেকনিশিয়ানের মাধ্যমে করবেন, নিজেরা কখনোই করবেন না। হ্যাঁ, আর ইলেকট্রিশিয়ানদের করবেন, অথবা কোনো অভিজ্ঞ লোক যারা এই কাজগুলো করতে পারে তাদের দিয়ে করবেন। যেহেতু কারেন্ট একটি মানে খেলা করার বিষয় না, এটা আপনারা নিজেরা না পারলে অভিজ্ঞ যে ব্যক্তি আছেন তাকে দিয়ে এই কাজটা করাবেন। তো আশা করি আপনারা বিষয়গুলো বুঝতে পেরেছেন এখন, কারণ আমি আপনাদেরকে দেখাবো যে এই যে 3 নাম্বার যে তারটা, অর্থাৎ এটা যে সামনে যেটা ছিল, যে তারটা আমি গ্রাউন্ডিং করেছি আপনাদেরকে। এখানে কালা তার হচ্ছে 2টা মোড, একটা হচ্ছে নিউট্রালের জন্য আমি ব্যবহার করেছি, আর একটা হচ্ছে রেড মানে লাল তার, এটা হচ্ছে লাইনের জন্য। আর আরেকটা কালা তার হচ্ছে আমার এই যে যেটা যে আর্থ করছে মাটিতে গ্রাউন্ডিং করে দিয়েছি, সেটা এখান থেকে লাগিয়ে আমি এই যে ভিতর থেকে লাগিয়ে জাস্ট এই যে এই তারের মাধ্যমে বাইরে প্রবেশ করিয়েছি। বাইরে প্রবেশ করার পর ওইখানে একটা রড গেড়েছে, আমি রডটা আমি এখন আপনাদেরকে দেখাবো। এই যে দেখেন আমার তারটা, এই যে যেটা গ্রাউন্ডিং করেছি সে তারটা আমি এখানে টেনে দিয়ে জাস্ট এই যে রডের মাধ্যমে এই যেখানে গেড়ে দিয়েছি। এই যে এটা হচ্ছে আমার আর্থ করে দিয়েছি, মানে 2 ফুটের মতো রড গাড়া আছে। তো এইভাবে আপনারা কম্পিউটারের যে সঠিক আর্থিং যেটা সেভাবে করবেন। মানে এই কাজটা আপনারা একজন অভিজ্ঞ টেকনিশিয়ান অথবা একজন ইলেকট্রিশিয়ান দিয়ে করবেন, নিজেরা না পারলে কখনোই
নিজেরা যদি না পারেন তাহলে কখনো নিজেরা করতে যাবেন না, অন্য একজন অভিজ্ঞ ব্যক্তিকে দিয়ে কাজটা করাবেন। আশা করি সকলে বিষয়টা বুঝতে পেরেছেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। প্রিয় ভিউয়ার্স, এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।